শেখ হাসিনার পতনের পরবর্তী বাজেট ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। তবে এরই মধ্যে চলতি বছরে ঘোষিত বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমেছে। এর মধ্যে চিনি আমদানিতে টন প্রতি শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪,০০০ টাকা করা হয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে চিনির দাম কমেছে। বিগত কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের উপর শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে আইসক্রিমের দাম কমানোর সম্ভাবনা রয়েছে। সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। স্যামন, টুনা সহ বেশ কিছু মাছের উপর শুল্ক কমানো হয়েছে। শুল্ক কমানো হয়েছে প্যাকেটজাত তরল দুধে। স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ভোক্তা পর্যায়েও এটির দাম কমতে পারে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। 22 ইঞ্চির পরিবর্তে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দা উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটিভ মনিটর এই তালিকায় ঢুকানো হয়েছে। সব মিলিয়ে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়া যেতে পারে। এছাড়া স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে বাটার আমদানিতে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে। বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র শুল্ক 5% কমানো হয়েছে। আর পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের উপর শুল্ক কিছুটা কমানো হয়েছে। ফলে দাম কমতে পারে। বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে শুল্ক কিছুটা কমানো হয়েছে। ফলে এটির দামও কমতে পারে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সবুজ আলম, ইত্তেফাক।